প্রেমের বিয়ে সকল পর্ব একসাথে দেওয়া হলো। সন্ধ্যা নামার ঠিক আগে আগে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বর যেন এক অন্যরকম আবেশে ভরে উঠেছিল। গুদুলির আলো, হালকা বাতাস আর দূরে ভেসে আসা কোনো বেহালার সুর, এই সব মিলিয়ে চারপাশটা রোমান্টিক করে তুলেছিল। এই পরিবেশেই প্রথম দেখা রিয়াদ আর অর্ণবীর। রিয়াদ সদ্য মাস্টার্সে ভর্তি হয়েছে। শান্ত, মেধাবী আর গভীর চোখের সেই ছেলেটা নিজের জগতে থাকতে ভালোবাসে। অন্যদিকে অর্ণবী স্নিগ্ধ, প্রাণবন্ত আর অনেকটা স্বাধীনচেতা। দুইজনের পথ যেন একে অপরের বিপরীত। সেদিন অর্ণবী ভুল করে রিয়াদের বই নিয়ে নেয় লাইব্রেরি থেকে। পরদিন বই ফেরত দিতে এসে প্রথম কথা বলা, সেই বইটা আপনার, তাই না? রিয়াদ একটুখানি চমকে তাকালো, তারপর হেসে বলল, হ্যাঁ আমারই, ধন্যবাদ ফেরত দেওয়ার জন্য। এই ছোট্ট কথোপকথনের মধ্যেই যেন শুরু হয়েছিল একটা অদ্ভুত বন্ধন। পরবর্তী কয়েক সপ্তাহে লাইব্রেরির করিডোর, ক্যাম্পাসের কর্নার, বেঞ্চ আর ক্যান্টিন, সব জায়গাতেই যেন ওরা দুজন একে অপরকে খুঁজে নিতে লাগলো। সময়ের সাথে সেই বন্ধুত্ব রূপ নিতে থাকলো এক গভীর ভালোবাসায়। তবে প্রেমের গল্প কি এত সহজ হয়? সেই দিন লাইব্রেরিতে বই ফেরত দেওয়ার পর থেকে রিয়াদ আর অর্ণবীর মাঝে এক অদ্ভুত সখ্যতা গড়ে ওঠে। প্রতিদিন সকালবেলা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখা, ল্যাবে একসাথে কাজ করা, আর ছুটির পরে ক্যান্টিনে এক কাপ চায়ের সাথে দীর্ঘ আলাপ, সবই যেন স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়ালো। রিয়াদ একটু লাজুক, অল্প কথার মানুষ। অর্ণবী সেই জায়গাটা ভরিয়ে দেয় হাসি আর প্রাণবন্ততায়। রিয়াদ ওর চোখের দিকে তাকিয়ে মাঝে মাঝেই হারিয়ে যেত, কিন্তু মুখে কিছু বলতে সাহস পেত না। একদিন বিকেলে ক্যাম্পাসের লেকের ধারে বসেছিল দুজন। তোমার চোখের দিকে তাকালে আমার মনটা কেমন জানি গলে যায়, রিয়াদ হঠাৎ বলে ফেলল। অর্ণবী অবাক, একটু চুপ থেকে বলল, তোমার মতো গম্ভীর ছেলেও এমন বলতে পারে, ভাবিনি। সব কথা সব জায়গায় বলা যায় না অর্ণবী, কিন্তু তোমার কাছে আমি সব বলতে পারি, কারণ তুমি আমার শান্তির জায়গা। অর্ণবীর চোখে জল এসে গেল। প্রথমবার কেউ ওকে এমন করে বলেছে। ও হালকা হাসলো, বলল, রিয়াদ, তুমিও আমার জীবনে সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমিও ভালোবাসি তোমাকে। সে মুহূর্তে চারপাশ যেন থেমে গেল। হাওয়া নিঃশব্দে বয়ে চলল, আর লেকের পানিতে সূর্যের আলো পড়ে এক রূপকথার দৃশ্য তৈরি হলো। ওদের প্রেমটা ছিল খুব সহজ, নির্মল আর সত্য। ক্যাম্পাস জুড়ে ধীরে ধীরে সবার চোখে পড়ে যাচ্ছিল ওদের বন্ধন। কেউ হাসি দিয়ে বলতো লাভ বার্ডস, কেউ বলতো ইউনিভার্সিটির সেরা কাপল। তবে ওরা জানতো এই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হলো পরিবার। রিয়াদের পরিবার ছিল রক্ষণশীল। মা চাইতেন ছেলের বিয়ে হবে পছন্দ করা পাত্রী দিয়ে, বড় বংশের ঘরের মেয়ে। আর অর্ণবীর পরিবার, ওরা মধ্যবিত্ত। অর্ণবীর বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, মা স্কুল শিক্ষিকা। এমন একটা প্রেমকে তারা সহজে মেনে নেবে না, এই আশঙ্কা ছিল দুজনেরই মনে। কিন্তু প্রেম কি এসব ভয় মানে? রিয়াদ একদিন অর্ণবীকে বলল, আমাদের সামনে যদি পাহাড়ও দাঁড়ায়, আমি তোমার হাত ছাড়ব না। অর্ণবী চোখ মুছে বলল, তোমার সাথে থাকলে ভয় লাগে না রিয়াদ। জীবনটা তখন বেশি রঙিন মনে হচ্ছিল। অর্ণবী আর রিয়াদের কাছে একে অপরের ভালোবাসায় গড়ে উঠেছিল এক অদ্ভুত শক্তি, যেন কিছুই ওদের আলাদা করতে পারবে না। কিন্তু সেই স্বপ্নে হঠাৎই ছায়া পড়ল। সেদিন হঠাৎ করেই অর্ণবীর এক আত্মীয় ক্যাম্পাসে ওদের একসাথে দেখে ফেলে কিছু ছবি তুলে নেয় দূর থেকে। সেই ছবিগুলো পৌঁছে যায় অর্ণবীর বাড়িতে। সন্ধ্যায় অর্ণবী ঘরে ফিরতেই বাবা মুখ গম্ভীর করে বললেন, আজ তোমার একটা নতুন রূপ দেখলাম। এই তুমি এরকমভাবে একটা ছেলের সাথে ক্যাম্পাসে ঘোরাফেরা করো? মায়ের চোখে পানি, যেন মেয়েটা কোনো অপরাধ করে ফেলেছে। মা বাবা হয়ে আমরা কোথায় ভুল করলাম অর্ণবী? মায়ের কথা থেমে গেল কাঁপা কাঁপা গলায়। অর্ণবী অসহায়ভাবে বলল, আমি তাকে ভালোবাসি মা, অনেক ভালোবাসি। ও আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। বাবার কণ্ঠ রুক্ষ। ভালোবাসা?
তোমার বয়সে আমরা বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে চলতে শিখেছি, আর তুমি ভালোবাসা, স্বাধীনতা এসব নাম করে চরিত্রহীনতা শিখেছ। অর্ণবের কণ্ঠ ভারী হয়ে এলো। সে কিছু না বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। অন্যদিকে রিয়াদের বাড়িতে খবর পৌঁছে যায় ওদের এক দুঃসম্পর্কের চাচার মাধ্যমে। রিয়াদের মা ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি কি পাগল হয়ে গেছ? আমাদের সম্মান, সমাজের মুখ দেখানো সব নষ্ট করে দেবে। রিয়াদ শান্ত গলায় বলল, মা, আমি কাউকে ঠকাইনি, ওকে সত্যি ভালোবাসি। সে মেয়ে হিসেবে অসাধারণ, শুধু পরিবারটা তোমাদের মতো ধনী নয়, এই তো দোষ। মা চোখ রাঙিয়ে বললেন, আমার সামনে দাঁড়িয়ে থেকে এমন কথা বলার সাহস হলো কি করে তোমার? আমার ছেলে হয়ে একটা শিক্ষক ঘরের মেয়েকে বিয়ে করবে? রিয়াদের বাবাও হুঁশিয়ারি দিয়ে দিলেন, এ বিয়ে করলে আমরা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব। সেই রাতটা ছিল সবচেয়ে ভারী। দুজনেরই বুকের মধ্যে ঝড় চলছিল, কিন্তু তবুও ভাঙেনি ওদের আত্মবিশ্বাস। রিয়াদ অর্ণবীকে মেসেজ করলো, ভয় পেও না, আমি আছি, আমরা থাকবো শেষ পর্যন্ত। অর্ণবী শুধু একটা রিপ্লাই দিল, হ্যাঁ, আমরা লড়বো, এই ভালোবাসা হেরে যাবে না। রিয়াদ আর অর্ণবী দুজনেই ভেতরে বাইরে এক যুদ্ধের মধ্যে পড়ে গিয়েছিল। পরিবার, সমাজ, আত্মীয় স্বজন সবাই যেন একজোট হয়ে ওদের আলাদা করার চেষ্টা করছে। তাদের প্রেম এখন আর কেবল আবেগ নেই, আছে সংগ্রাম। প্রতিটি দিন যেন পরীক্ষা। ভালোবাসা কি সত্যি এতটা কঠিন হতে পারে? একদিন সন্ধ্যায় রিয়াদ ফোন করলো অর্ণবীকে, আর না অর্ণবী, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা পালিয়ে বিয়ে করব। অর্ণবী থমকে গেল, পালিয়ে বিয়ে? তুমি নিশ্চিত? হ্যাঁ, আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। আমি জানি আমি তোমাকে ভালোবাসি, আর তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। অর্ণবীর চোখ ভিজে গেল। একটানা কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে আমি তৈরি। আমি তোমার হাত ধরেই নতুন জীবন শুরু করব। পরের দিনেই রিয়াদ একটি ছোট্ট বাসা ভাড়া নেয় শহরের প্রান্তে। টিউশনি করিয়ে কিছু টাকা জমিয়েছিল, সেই দিয়েই সাজালো ছোট্ট এক পৃথিবী। অর্ণবী নিজের পড়ার টেবিলের ড্রয়ারে চুপচাপ রেখে গেল একটি চিঠি। মা, তুমি যদি এই চিঠি পাও, জানবে আমি কারো হাত ধরে পালিয়ে যাচ্ছি না, আমি আমার জীবনকে আপন করে নিচ্ছি। আমি তাকে ভালোবাসি মা, এবং আমি জানি সে আমাকে কখনো আঘাত করবে না। তুমি কাঁদবে, আমি জানি, কিন্তু একদিন তুমি বুঝবে আমি ভুল করিনি। চিঠির পাশে রাখা ছিল একটি ছোট্ট হাতের চুড়ি, যেটা মা দিয়েছিলেন ছোটবেলায়। দুপুর গড়িয়ে বিকেল, শহরের এক ছোট্ট কাজের অফিসে হাতে হাত ধরে বসেছিল রিয়াদ ও অর্ণবী। কাজী সাহেব চোখের চশমা ঠেলে বললেন, তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, সম্মত? ওরা একসাথে বলল, হ্যাঁ, আমরা একে অপরকে বিয়ে করতে চাই। আর ঠিক সেই মুহূর্তেই জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলল দুজনে। কোনো ফুল নেই, বাজনা নেই, বরকনের সাজ নেই, তবুও এই বিয়েতে ছিল অদ্ভুত এক পবিত্রতা। সেই রাতটা তারা কাটালো রিয়াদের ছোট্ট বাসায়। বিছানায় পাতা পাতলা তোশক, রান্না হয়নি কিছু, কিন্তু ওদের হৃদয়ের ভেতরে যে শান্তি ছিল তা হাজারটা অভিজাত সংসারেও খুঁজে পাওয়া কঠিন। বিয়ের পর প্রথম সকাল। অর্ণবীর চোখ খুলতেই দেখল এক কাপ গরম চা নিয়ে রিয়াদ পাশে বসে আছে, মুখে সেই চিরচেনা শান্ত হাসি। আজ তোমার প্রথম সকাল আমার ঘরে। তোমাকে দেখে মনে হচ্ছে পুরোটা বাড়ি রোদের আলোয় ভরে গেছে, রিয়াদ বলল মুগ্ধ দৃষ্টিতে। অর্ণবী মুচকি হেসে মাথা হেলিয়ে বলল, এই ছোট্ট ঘরটাই এখন আমার পৃথিবী। তবে এই পৃথিবীটা সাজাতে হবে দুজনকে মিলে। বাসা ছোট্ট, জিনিসপত্র কম, রান্নাঘরে একটি মাত্র গ্যাস চুলা, খাট নেই, সস্তা একটা টেবিল ফ্যান, একটা বইয়ের র্যাক আর কিছু মাটির গ্লাস, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। প্রথম 2-1 সপ্তাহ যেন স্বপ্নের মতো কেটেছিল, কিন্তু স্বপ্ন ভাঙে খুব দ্রুত যখন অভাব হাহাকার করতে শুরু করে।
রিয়াদ আগে থেকে কিছু টিউশনি করাতো, তবে সেটা সংসার চালানোর মতো পর্যাপ্ত ছিল না। এখন তো সংসারও বেড়েছে। 3 মাসের মধ্যে অর্ণবীর গহনা বিক্রি করে চলতে হলো। চাল ডাল ফুরিয়ে গেলে রিয়াদ অনেক রাতে বাজার থেকে বাকি করে আনতো। একদিন রিয়াদ এসে বলল, আমি একটা পার্ট টাইম ডেলিভারি জব নিয়েছি। বিকেল থেকে রাত পর্যন্ত বাইকে খাবার পৌঁছে দেব। টাকাটা বেশি না, তবে অন্তত চাল ডাল কিনতে পারবো। অর্ণবীর চোখে পানি, কিন্তু গলায় দৃঢ়তা। আমি বাসায় বসে থাকবো না, আমিও অনলাইন টিউশনি শুরু করব। শুধু তুমি আমাকে ছেড়ে কখনো একা করো না। এই কথা শোনার পর রিয়াদ অর্ণবীর কপালে চুমু খেয়ে বলেছিল, তুমি আমার সবচেয়ে বড় আশীর্বাদ। আমি তো শুধু স্বপ্ন দেখেছিলাম, তুমি সেটা বাস্তব করেছো। তবে সুখী দম্পতির এই সংগ্রামী সংসারের সমাজ ভালো চোখে দেখেনি। পাড়া প্রতিবেশীদের কেউ বলতো, ভালোবাসা তো শুধু সিনেমায় ভালো লাগে, বাস্তবে তো শুধু কষ্ট। কেউ বলতো, এই বয়সে বিয়ে করে জীবন নষ্ট করলো। রিয়াদ এসব শুনে মাথা নিচু করত, কিন্তু অর্ণবী দৃঢ় কণ্ঠে বলতো, ওরা আমাদের দেখে হিংসে করে রিয়াদ, কারণ ওরা ভালোবাসার সাহস করতে পারেনি। এভাবে কেটে গেল 6 মাস। অভাব, কাজের চাপ, সমাজের অবজ্ঞা, সব কিছু সয়ে নিয়েও ওরা একে অপরের পাশে থেকেছে। সম্পর্কটা শুধু প্রেম থেকে পরিণয়, আর পরিণয় থেকে দায়িত্বে রূপান্তরিত হয়েছে। একদিন সন্ধ্যায় দরজায় কড়া নাড়ল এক প্যাকেজ। রিয়াদ খুলে দেখে একটা বড় খাম, ভিতরে একটা অফার লেটার। কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ এ জুনিয়র এক্সিকিউটিভ অ্যাট মেডিটেজ সলিউশনস। রিয়াদ স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চোখে পানি চলে এলো। চোখ ছুটে গিয়ে অর্ণবীকে জড়িয়ে ধরল। অর্ণবী, আমি চাকরি পেয়েছি, অফিসে জয়েন করতে বলেছে পরের সপ্তাহেই। অর্ণবী এক মুহূর্তে থেমে গিয়ে হেসে উঠল। তোমাকে বলেছিলাম না তুমিই পারবে। তুমি শুধু একজন স্বামী না, তুমি আমার সাহস। রিয়াদের বেতন হবে 30,000 টাকা। সেই ছোট্ট সংসারে তা ছিল বিশাল কিছু। আর এটাই ছিল প্রথম বড় পরিবর্তনের সূচনা। অন্যদিকে অর্ণবীও বসেছিল না। ওর অনলাইন টিউশন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে একসময় ছোট একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলল, যেখানেও শিক্ষার্থীদের জন্য শর্ট নোট আর ক্লাস নেয়। প্রথম 3 মাসে অর্ণবীর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হলো 50,000। একদিন ওর চ্যানেলে স্পন্সরশিপ অফার আসে। আমরা চাই আপনি আমাদের অনলাইন কোচিং প্ল্যাটফর্মে নিয়মিত ভিডিও বানাবেন, পারিশ্রমিক মাসে 20,000 টাকা। অর্ণবী এই খবরটা শেয়ার করতেই রিয়াদ ওর হাতে ধরে বলল, তুমি শুধু আমার না, এই সমাজের মেয়েদেরও অনুপ্রেরণা। তুমি প্রমাণ করেছো ভালোবাসা কখনো বাধা হয় না, বরং শক্তি দেয়। এই সময় হঠাৎ একদিন রিয়াদের মা ফোন করলেন। রিয়াদ, তুমি কেমন আছো? শুনেছি চাকরি পেয়েছো। রিয়াদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভালো আছি মা। তোমাদের সঙ্গে যোগাযোগ রাখিনি, কারণ জানি তোমরা কষ্ট পেয়েছিলে। তোমার বাবা আজকাল খুব চুপচাপ থাকে। আর আমি প্রায়ই ভাবি অর্ণবীটাকে হয়তো ভুল বুঝেছিলাম। রিয়াদের চোখে ছলছল করে উঠল। মা, সে তোমার মতোই একজন নারী। তুমি যদি একদিন দেখো সে কিভাবে আমার পাশে থেকেছে, তোমার গর্বই লাগবে। মা বললেন, তোমাদের একদিন আসতে বলো, দেখা করব। এই প্রথমবার মনে হলো ওদের ভালোবাসা শুধু নিজেদের নয়, এটা ধীরে ধীরে পরিবার, সমাজ আর ভবিষ্যতের একটা উদাহরণ হয়ে উঠছে। ছোট্ট একটা ঘর, বড় বড় স্বপ্ন আর সীমাহীন ভালোবাসা, এই দিয়েই তৈরি হয়েছে ওদের স্বপ্নের সংসার। রিয়াদের মা ফোন করেছিলেন, কিন্তু সেই ফোনের রেশ কাটতে কাটতেই একদিন সকালে রিয়াদের বাবাই দাঁড়িয়ে গেলেন বাসার দরজায়। অর্ণবী তখন রান্নাঘরে। রিয়াদ দরজা খুলতেই চমকে উঠল, বাবা, আপনি এখানে? বাবা মাথা নিচু করে বললেন, ভুল করেছি রিয়াদ, তুমি আমাদের মুখের দিকে তাকিয়ে থেকেছ, কিন্তু আমরা তোমার চোখের ভেতরের প্রেমটাকে বুঝিনি। রিয়াদ কিছু বলার আগেই অর্ণবী এসে দাঁড়ালো, চুপচাপ মাথা নিচু করে। তুমি অর্ণবী, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম মা,
কিন্তু তোমার খবর তো বাইরে থেকেও পাচ্ছি। তোমার ইউটিউব ভিডিও, তোমার সাহসিকতা। তুমি শুধু রিয়াদের সঙ্গী নও, তুমি তার চালিকা শক্তি। অর্ণবের চোখ ভিজে উঠল। সে শুধু বলল, আমি শুধু চেয়েছিলাম আপনাদের ছেলেটা হাসি মুখে বাঁচুক। বাকি জীবনও সেটা করার চেষ্টা করব। সেই দিন একসাথে খাওয়া দাওয়া হলো। পুরনো গ্লানির বদলে ফিরে এলো ক্ষমা আর সম্পর্কের জোড়া। অর্ণবের দিকেও পরিবর্তন এলো। অনেকদিন পর একদিন মা হঠাৎ এসে হাজির হলেন। তুই মায়ের কাছে না এসে থাকিস কীভাবে রে? অর্ণবী মায়ের বুক জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি মা হয়েছি তোমার মতো নারী হয়েই, মাফ করে দিও। মা বললেন, মায়ের বুক তো কখনো বন্ধ হয় না রে। তোদের দেখে এখন বুঝি তোর সিদ্ধান্ত ভুল ছিল না। এরই মধ্যে রিয়াদ আরও বড় পদের জন্য প্রমোশন পেল। অর্ণবীর চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেল। ওদের সংসার আগের মতো আর ছোট নয়, কিন্তু ভালোবাসাটা ঠিক আগের মতোই বিশুদ্ধ। এই সময় হঠাৎ একদিন অর্ণবী ক্লান্ত লাগতে শুরু করলো। মাথা ঘোরা, বমি ভাব, সব লক্ষণ দেখে রিয়াদ দৌড়ে নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার রিপোর্ট দেখে হেসে বলল, কংগ্রেচুলেশনস, আপনি মা হতে চলেছেন। রিয়াদ থমকে গেল। তারপর আনন্দে কাঁপা কণ্ঠে বলল, তুমি শুনলে অর্ণবী, আমাদের ভালোবাসার পরিণতি এবার আমাদের কোলে আসছে। অর্ণবী চোখ ভিজিয়ে বলল, আমাদের সংসার এবার সত্যি পূর্ণতা পেল রিয়াদ। গরমের এই এক সকালে অর্ণবী ওর ছোট্ট ঘরে বসেছিল, চোখে ভরা স্বপ্ন আর মনে এক অজানা আশার ঝিলিক। আর রিয়াদ অফিস থেকে ফেরার পথে ছোট্ট এক ঝুড়ি নিয়ে চলছিল বাসায়। অর্ণবী কিছুদিন ধরেই ক্লান্তি অনুভব করছিল, কখনো বমি বমি ভাব, কখনো মাথা ঘোরা। সে বুঝতে পেরেছিল তার জীবনে আসছে এক নতুন অতিথি। আজ ডাক্তারও তা নিশ্চিত করেছিল। ঘর সাজানো শুরু হলো ছোট ছোট জিনিস দিয়ে, রঙিন তোষক, খেলনার কিছু সেট, আর মা অর্ণবীর গায়ে নতুন নতুন সুর। রিয়াদ প্রতিদিন কাজের শেষে বাড়ি ফিরে অর্ণবীর পাশে বসে গল্প করত। দুজনে মিলে নতুন সংসারের স্বপ্ন আঁকত। আমি ভেবেছিলাম সংসার মানেই শুধুই দুঃখ কষ্ট, কিন্তু তুমি তা আমার চোখ খুলে দিয়েছ অর্ণবী। সংসার একটা নতুন পৃথিবী, বলল রিয়াদ। অর্ণবী হাত দিয়ে রিয়াদের হাত চেপে ধরে বলল, আর তুমি আমার সেই পৃথিবীর সূর্য। সমাজের পুরনো কটূক্তি এখন অনেক দূরে, অনেকেই তাদের সম্মান করতে শুরু করেছে। অর্ণবীর ইউটিউব চ্যানেল আজ দিনে দিনে জনপ্রিয় হচ্ছে, আর রিয়াদের পদোন্নতি তাকে পরিবারের মর্যাদা এনে দিয়েছে। তাদের মধ্যে যে ভালোবাসা ছিল তা যেন এখন আরও বেশি শক্তিশালী হয়েছে। জীবনের প্রতিটি বাধাকে জয় করে তারা গড়েছে এক নতুন শুরু। একদিন সন্ধ্যায় রিয়াদ আর অর্ণবী বসে চাঁদের আলোয় ঘরের জানলা থেকে আকাশের তারা গুনছিল। শোনো অর্ণবী, আমাদের ছোট্ট অতিথি খুব শীঘ্রই আসবে, বলল রিয়াদ। আমাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হবে। অর্ণবী হাসল, চোখ ভরা আনন্দে। আমরা ভালোবাসার এই গল্পটাকে আর অনেক পাতা দিয়ে পূর্ণ করব। এ অধ্যায় আমাদের শেখায়, ভালোবাসা যখন সঠিক পথে হয় তখন জীবনে সব কিছুই সম্ভব। নতুন জীবনের শুরু হয় নতুন আশা আর নতুন স্বপ্ন নিয়ে। রাতের আকাশটা ছিল যেন অন্তত প্রেমের সাক্ষী। ঘরের বাতি ম্লান, শুধু বাইরে দূর থেকে কিছু মাটির বাতির ঝিকিমিকি। রিয়াদ আর অর্ণবী বসেছিল তাদের ছোট্ট ঘরে হাতে হাত রেখে। অর্ণবীর মুখে হাসি, চোখে স্বপ্ন, আর মনে অজানা উত্তেজনা। আজই তো আমার মেয়ে আসবে রিয়াদ, বলল সে। হ্যাঁ অর্ণবী, আমাদের জীবনের নতুন আলো। অর্ণবীর শরীর ক্লান্ত, কিন্তু মন আনন্দে ভাসছে। সময় এলো, তারা হাসপাতালের পথে রওনা দিল। কতটা কষ্ট, কতটা ধৈর্যের পরে রাতের অন্ধকার ভেদ করে এক নতুন জীবনের 20-30 মিনিটের যাত্রা শেষে পৃথিবীতে এসেছিল তাদের কন্যা। ছোট্ট এক আলো, যার হাসি ও কাঁদা জীবনের নতুন অধ্যায়ের সূচনা। রিয়াদের চোখে অশ্রু। জীবনে আমাদের জীবন পূর্ণ হলো অর্ণবী। অর্ণবী নিঃশ্বাস ফেলে বলল, আমাদের ভালোবাসার প্রতিফলন এই ছোট্ট হৃদয়। সেই ছোট্ট ঘর এখন নতুন জীবনের সঙ্গী। রাত জেগে লালন পালন, দুধ খাওয়া, চোখে আগুন জ্বালানো, সবই যেন এক অমূল্য শিক্ষা। সমাজের নানা ঝড় বাতাস আসলেও ওরা দুজনে মিলে সামলে নিয়েছে সব বাধা। পরিবারেরও নতুন সম্পর্কের সূচনা হলো।
সকলেই নতুন অতিথিকে আদর করে। রিয়াদ আর অর্ণবী বুঝতে পারল ভালোবাসা শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা নতুন প্রজন্মকে দিয়ে আগলে রাখা। ছোট্ট অতিথির আগমনের পর জীবন ছিল একরকম ব্যস্ত, একরকম আনন্দে ভরা। রাতের নিচে অর্ণবী আর রিয়াদ একসঙ্গে সন্তানকে ঘুম পাড়াতে বসত, হাসি মুখে ভবিষ্যতের স্বপ্ন আঁকত। রিয়াদ অফিস থেকে ফিরে এসে ক্লান্ত মনে ঘরে ঢুকত, কিন্তু সন্তানের ছোট্ট ছোট্ট হাসি ও কাঁদার শব্দে আবার নতুন প্রাণ ফিরে পেত। অর্ণবী, তুমি দেখো আমাদের এই ছোট্ট ঘর এখন কত আনন্দে ভরা। অর্ণবী উত্তর দিত, যখন ভালোবাসা থাকে পাশে তখন ছোট্ট ঘরও হয় রাজপ্রাসাদ। সমাজও ধীরে ধীরে তাদের নতুন জীবনকে মেনে নিতে শুরু করলো। প্রতিবেশীরা বলতো, দেখো রিয়াদ অর্ণবী দুজনেই কতটা দায়িত্বশীল বাবা মা। অর্ণবীর ইউটিউব চ্যানেলও ক্রমশ জনপ্রিয় হচ্ছে। ও নতুন নতুন শিক্ষা ভিডিও বানাচ্ছে, যাতে অনেক শিক্ষার্থী উপকৃত হচ্ছে। রিয়াদ চাকরিতে ভালো করছে, প্রমোশনও পেল। ওর মাসিক আয় বাড়ছে, নতুন বাসার জন্য অর্থ জমাতে পারছে তারা। একদিন বসে দুজন ভাবছিল, আমরা ছোট্ট থেকে শুরু করেছিলাম, এখন দেখি আমাদের স্বপ্নের দিন আসছে। তাদের জীবন শুধুই ভালোবাসার আর সংগ্রাম নয়, একে অপরের পাশে থেকে তাদের মধ্যে গড়ে উঠেছে গভীর বন্ধন, শক্ত সম্পর্ক এবং আশা। সন্তান ছোট হলেও তার বড় হওয়ার পথ শুরু হয়ে গেছে। অর্ণবী আর রিয়াদ সবাই মিলে মেয়েটিকে বড় করার দায়িত্ব নিচ্ছিলেন। স্কুলে ভর্তি, পড়াশোনা, খেলা, অলিজ তাদের জীবনের নতুন অংশ। কিন্তু নতুন জীবনে এসে কিছু চ্যালেঞ্জও। সমাজের কিছু কটূক্তি, পরিজনদের সন্দেহ আর সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার চাপ ওদের মাঝে মাঝে হতাশার ছায়া ফেলত। একদিন অর্ণবী বাসায় ফিরে এসে বলল, রিয়াদ, কিছু মানুষ এখনও আমাদের সম্পর্কে ঠিক ভাবতে পারছে না। তারা বলে তোমাদের ভালোবাসা কতদিন টিকবে। রিয়াদ নিঃশ্বাস নিয়ে বলল, তাদের কথা আমাদের জন্য নয় অর্ণবী। আমরা একসঙ্গে যা গড়ে তুলেছি তা কোনো জ্বরে ভাঙবে না। তারা একে অপরের হাত ধরে বলল, যতই কঠিন হোক আমরা পারব। অর্ণবী ও রিয়াদ বুঝতে পারল, ভালোবাসা পথে শুধু আনন্দ নয়, সংগ্রামও থাকতে হয়। কিন্তু সেই সংগ্রামই তাদের সম্পর্ককে করে আরও শক্তিশালী। বছরের পর বছর কেটে গেছে, ছোট্ট সেই মেয়ে বড় হয়ে উঠেছে, শিক্ষিত, আদর্শবান আর সমাজে প্রতিষ্ঠিত। রিয়াদ আর অর্ণবী আজও একে অপরের হাত শক্ত করে ধরে থাকে। তাদের ভালোবাসা এখন এক গভীর বন্ধনে পরিণত হয়েছে। সমাজে তাদের নাম এখন আদরের, সম্মানের চিহ্ন। যারা একসময় তাদের নিয়ে কথা বলতো, আজ তারা তাদের সফলতা দেখে অভিভূত। এক সন্ধ্যায় বাড়ির বারান্দায় বসে রিয়াদ বলল, অর্ণবী, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। তোমার ভালোবাসা ছাড়া আজকের এই আমি কিছুই না। অর্ণবী হাসল, আমরা দুজন মিলে আমাদের ভাগ্যের বুনন করেছিলাম। ভালোবাসার সুতায় বাঁধা সেই বুনন আজ সবার কাছে শিক্ষণীয়। তাদের ছোট্ট মেয়ে পাশে এসে বসে বলল, মা বাবা, তোমাদের গল্প আমাদের জন্য অনুপ্রেরণা। রিয়াদ অর্ণবী একসাথে হাসল, জানল তাদের ভালোবাসা শুধু নিজেদের নয়, বরং নতুন প্রজন্মের জন্য এক আলোর দিশারি। প্রেমের বিয়ে উপন্যাস আমাদের শেখায়, সত্যিকারের ভালোবাসা থাকে হৃদয়ে, সংগ্রাম ও বিশ্বাস দিয়ে শক্ত হয় সম্পর্ক, আর ভালোবাসায় জীবনে সবচেয়ে বড় জয়। ধন্যবাদ সকলকে পুরোটা সময় সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে সামনে আরও নতুন নতুন গল্প শুনতে পাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।